হতাশা বলেন, মাদক বলেন, পর্নোগ্রাফি বলেন, আপনার হারাম অ্যাফেয়ার্স বলেন, বেকারত্ব, চাকরি পাচ্ছেন না, দারিদ্রতা, ফিউচারের টেনশন, বিয়ে করতে পারছেন না, সবকিছু কঠিন মনে হয়। এগুলো যুবকদেরকে নিয়ে যায় খারাপ পথের দিকে, শয়তানের আনুগত্যের দিকে। তখন তারা মনে করে এখানে গেলে মনে হয় সুখ পাবো, মনে হয় মিউজিকে সুখ পাবো, হয়তো মাদকে সুখ পাবো, বা গার্লফ্রেন্ডের কাছে গেলে সুখ পাবো, বা বড় পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে আমি সুখ পাবো, স্ট্যাটাস পাবে। বা অনেকে ধনী হওয়ার জন্য হারাম রাস্তা খোঁজেন, দ্রুত টাকা আর্ন করার জন্য। বিশ্বাস করেন ভাই, এগুলো আপনাকে চিরস্থায়ী সুখ শান্তি দিবে না। তাকিয়ে দেখেন আজকের বিশ্বের দিকে, তাকিয়ে দেখেন যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা কি? অধঃপতনের মাদক। যুবকদের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদক, পর্নোগ্রাফি, হারাম অ্যাফেয়ার্স, যেটা আমরা খুব পছন্দ করি। এখন কোন কোন ক্ষেত্রে সহি প্রেমও চলছে, নাউজুবিল্লাহ। দিনদার ভাইয়ের সাথে দিনই বোনের প্রেম, এটা সহি প্রেম নাকি? নাউজুবিল্লাহ। তো হারাম অ্যাফেয়ার্স সমস্যা। যুবকদের একটা সমস্যা হচ্ছে পারিবারিক সাপোর্টের অভাব। পারিবারিক সাপোর্টের অভাবে এদের মানসিকতাগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, হতাশায় তারা ভোগে। যখন তারা হতাশায় ভোগে তখন মাদকের কাছে যায়, গার্লফ্রেন্ডের কাছে সুখ না পেলে তখন মাদকের কাছে আসে, কখনো কখনো মিউজিকের কাছে যায়। এগুলো থেকে যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন পর্ন দেখা শুরু করে। একটা ছ্যাঁকা খেয়ে গেলে তখন মেয়েদেরকে আর ভালো লাগে না, তখন মনে হয় যে আমি আর বিয়ের সাথে কিছু করবো না, সারা জীবন এগুলো খারাপ কাজ করি। মেয়েরা আসলে ভালো না। আমি কিন্তু বলিনি মেয়েরা ভালো না, কিছু মানুষ তখন মনে করে যে মেয়েরা আর ভালো না। এখন মেয়েদের সাথে হারাম সম্পর্কের দরকার নাই, খালি হারাম সম্পর্ক করবো, জীবনটা পার করে ভালো। ধনীর দুলাল হলে আরো মুশকিল, তখন চলে যাবে বারে, বিয়ার খাবে, উইস্কি খাবে, অ্যালকোহল খাবে, মারামারি করবে, গুন্ডা মাস্তানি করবে। আর কোনো কোনো ক্ষেত্রে গুন্ডা মাস্তানি করে আবার ক্যারিয়ারও ভালো হয়ে যায়। অনেক সময় যে যত বড় গুন্ডা হতে পারে তার ক্যারিয়ার তত ভালো হয়। এগুলো যুবকদের সমস্যা। একটা কথা বলি এখানে, যে প্রবলেমস গুলো হয়, হতাশা বলেন, মাদক বলেন, পর্নোগ্রাফি বলেন, আপনার হারাম অ্যাফেয়ার্স বলেন, বেকারত্ব, চাকরি পাচ্ছেন না, দারিদ্রতা, ফিউচারের টেনশন, বিয়ে করতে পারছেন না, সবকিছু কঠিন মনে হয়। এগুলো যুবকদেরকে নিয়ে যায় খারাপ পথের দিকে, শয়তানের আনুগত্যের দিকে। তখন তারা মনে করে এখানে গেলে মনে হয় সুখ পাবো, মনে হয় মিউজিকে সুখ পাবো, হয়তো মাদকে সুখ পাবো, বা গার্লফ্রেন্ডের কাছে গেলে সুখ পাবো, বা বড় পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে আমি সুখ পাবো, স্ট্যাটাস পাবে। বা অনেকে ধনী হওয়ার জন্য হারাম রাস্তা খোঁজেন, দ্রুত টাকা আর্ন করার জন্য। বিশ্বাস করেন ভাই, এগুলো আপনাকে চিরস্থায়ী সুখ শান্তি দিবে না। এগুলো সাময়িক একটা নেশা দিতে পারে, মাদকের মতো একটা সাময়িক নেশা ভোর দিতে পারে। চিরস্থায়ী সুখ শান্তি এবং সাকিনা কে দিবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। তার মাধ্যম হচ্ছে আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি সমস্ত এইসব উৎসগুলোকে ছেড়ে ফেলেন, ফেরে হাতের মধ্যে কোরআন ধরেন, দেখবেন মনের মধ্য থেকে প্রশান্তি পাচ্ছেন। কোরআন আপনাকে এত প্রশান্তি দিবে, এত সুখ দিবে, মনে এমন নূর নিয়ে আসবে, সারা দুনিয়া যদি আপনার থেকে দূরে চলে যায় আপনার কিচ্ছু মনে হবে না। আপনার আপন জন্য যদি আপনাকে না বোঝে আপনার কিচ্ছু মনে হবে না। আপনি হকের উপর থাকার পর দেখবেন সবকিছু সংকীর্ণ হয়ে আসছে, সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, ভালো মন্দ বলছে, পরিবার থেকে বাধা পাচ্ছেন, সমাজ থেকে বাধা পাচ্ছেন, পিতা মাতা বাধা দিচ্ছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল, চাকরি পাচ্ছেন না, দাঁড়িয়ে রাখছেন বলে বিয়ে হচ্ছে না। তো দেখবেন আপনার মনে তারপর একটা শান্তি কাজ করবে, কারণ আপনি কোরআন ধরে আছেন। আমি এই কথাগুলো এই জন্য বলতে পারি বিকজ আমি আপনাদের বয়সী, আর আপনারা জানেন না যে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 7 বছর, তখন থেকে নিয়ে এই যে 30 বছর পর্যন্ত আমাকে কতগুলো স্ট্রাগলের সিঁড়ি পার হয়ে এই জায়গায় আসতে হয়েছে। আমাকে কেউ কখনো একটা ইসলামিক বই হাদিয়াও দেয়, বিশ্বাস করলেন? একটা বই, পুরো বংশ মিলে একটা ইসলামিক বই
কেউ কিনে আমার হাতে তুলে দেয়নি, এটা পড়ো, আল্লাহ তোমাকে হেদায়েত দিবে। আমার এই লেকচার হয়তো তারাও শুনবে, তারাও স্বীকার করবে কথা। তবে আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, তিনি আমার শুরুটা করেছিলেন কোরআন দিয়ে। এই জন্য আমি আপনাদের সাইকোলজি গুলো ভালো বুঝি। তো এই মাদকটা এখনকার বিশ্বের দেখবেন প্রধান সমস্যা যুবকদের অধঃপতনের। 1 নাম্বার কি প্রবলেম বলেছিলাম? শিরক। 2 নাম্বার সুদ। 3 নাম্বার হচ্ছে এই যে মাদক। আইন দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে লস গুলো বাস্তবায়ন করে কশ্চিনকালেও সমাজ থেকে 100% মাদক দূর করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরটাকে, ইন্টারনাল যে আত্মাটা আছে, এটাকে আপনি আল্লাহর আনুগত্যে না নিয়ে আসতে পারছেন। যখন দেখবেন যুবকরা এসব থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কোরআনকে ধরেছে হাতে, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, দান সাদাকা করছে, কোরআন তেলাওয়াত করছে, রোজা রাখছে, দাড়ি ছেড়ে দিয়েছে, কাপড় পরছে, হারাম অ্যাফেয়ার ছেড়ে দিয়েছে, হালাল খাচ্ছে, অটোমেটিক দেখবেন এই যুবক কশ্চিনকালেও মাদকের কাছে যাবে না। কিচ্ছু করতে হবে না, শুধু মানুষের অন্তর জগৎটাকে পরিবর্তন করতে হয়। এটাই ছিল নবীদের কাজ। তারা এসে মানুষের আত্মাটাকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষের মস্তিষ্কটাকে, আত্মাটাকে পরকালমুখী করেছেন, দুনিয়া থেকে পরকালমুখী করেছেন। মানুষকে বুঝিয়েছেন যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে সওয়াল জবাব হবে, জান্নাত জাহান্নামের বিষয় আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। এই চেতনা যখন ঢুকবে ভিতরে, অটোমেটিক দেখবেন মানুষ পাপ থেকে দূরে আছে। এরপরও পাপ হতে পারে, তখন পাপের শাস্তি হবে, আইন হবে, বিচার হবে। চতুর্থ সমস্যা ছিল ওই যুগে নারীর অপমাননা। একটু বিচক্ষণ দৃষ্টিতে দেখেন, আজকের বিশ্বে নারীদের উপর যে অপমাননা হচ্ছে, ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক, এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। ধর্মের নামে আমরা ওদেরকে সম্পত্তি দিচ্ছি না, মুসলিম ধর্মের নামে আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি না। নারীরা সারা দেশ চষে বেড়াবে, ফিতনা ছড়াবে না। দিনই মসজিদে আসলে বা দিনই হালাকায় আসলে ফিতনা ছড়াবে, তাই না? আমরা বলছি না এগুলো? শিক্ষা থেকে বঞ্চিত করছি, তাদের জন্য ভালো প্রতিষ্ঠান করে তুলতে পারছি না। শুধু মেয়েরা পড়বে, মানে ছেলেদের ওখানে এন্ট্রান্স থাকবে না, শুধু মেয়েদের জন্য আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান করতে পারছি না। একটু ভাবেন, আপনার স্ত্রী বা আপনার বোন, আপনার মা শিখবে কোথায়? দিনটা শেখার মাধ্যমটা কি? আপনি না হয় এখানে আসছেন, অনেক মাহফিলে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, আলেম ওলামার সংস্পর্শে যাচ্ছেন, আপনার স্ত্রী কি হবে? আপনার বোন, আপনার মায়ের কি হবে? মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি এই দিনের নামে। অল্প কিছু মাদ্রাসা গড়ে উঠেছে মেয়েদের জন্য, সেগুলো কিন্তু ওয়েল কোয়ালিফাইড না, একদম এখনকার যুগ উপযোগী না। এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মেয়ের প্রতি জুলুম হয়ে গেছে। আর এই হিউজ পপুলেশনকে অ্যাভয়েড করে আপনি কখনো সমাজ সংস্কার করতে পারবেন না। সমাজ তো দূরের কথা, পরিবারই সংস্কার করতে পারবেন না। যতই আপনি মুত্তাকি পরেজগার হন না কেন, স্ত্রী যদি লাইনে না থাকে ভাই, তাহলে আপনিও দেখবেন বেলাইনে চলে গেছে। আর স্ত্রী যদি লাইনে থাকে, আপনাকে আত্মবিশ্বাস দেয়, আল্লাহ ওয়ালি হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনি বিশ্ব জয় করতে